ribose, এগুলা all these are monosaccharides. এদের nomenclature তোমরা জানো নাম করা হয় এবং ফাংশনাল গ্রুপ whether অ্যালডিহাইড অর কিটোন এখানে আছে সেই হিসাবে নোমেনক্লেচার করা হয়। দুটোকে এখন কম্বাইন করে নামকরণ করা হচ্ছে। আজকে আমরা মনোস্যাকারাইড আর একটু আগাবো। গত ক্লাসে আমরা আলাপ করেছি স্ট্রাকচার অফ ডিঅ্যালডোজেস। আজকে আমরা দেখব ওই স্ট্রাকচারে তোমরা দেখছো যে ডিঅ্যালডোজেস এক্সিস্ট ইন রিং ফর্ম। আজকে আমরা দেখব যে দে এক্সিস্ট ইন ওপেন চেইন ফর্ম। আজকে আমরা দেখব দে এক্সিস্ট ইন রিং ফর্ম। ফিশার এবং হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলাস কিছুটা জানো, আমরা আর বাড়তি কিছু আলাপ করব। গ্লুকোজ ফ্যামিলির কিছু স্ট্রাকচার তোমাদের জানতে হবে, আর এই যে রিং ফর্মে থাকে তার এভিডেন্স কি আছে সেটা আমরা জানবো। এটি গত ক্লাসে আলাপ করেছি। এটি তোমরা বলতেছিল যে গত ক্লাসে আমরা এটি আলাপ কমপ্লিট করেছি যে কিভাবে নামগুলো মনে রাখতে হবে, মানে অ্যালোজ, ট্যালোজ, অ্যালড্রোজ, তারপরে গ্লুকোজ আর গ্লুকোজ, ম্যানোজ এবং গ্যালাক্টোজ, আয়োডোজ, জিগজ্যাগ। এভাবে গত ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি। ওকে, স্ট্রাকচার অফ গ্লুকোজ, সেখানে রিং স্ট্রাকচার আসবে। এটা রিং স্ট্রাকচার না, এটা আসলে কেমিক্যাল ফর্মুলা অফ গ্লুকোজ। এবং এটা দ্বারা শুধুমাত্র আমরা যেটা বুঝতে পারতেছি যে গ্লুকোজ কন্টেন্টস 6 কার্বন, 12 হাইড্রোজেন অ্যান্ড 6 অক্সিজেন, নাথিং মোর। এর বেশি এখান থেকে আমরা কিছু জানতে পারবো না। কিন্তু যখনই আমরা এইভাবে লিখবো, হয় এইভাবে না হলে এইভাবে যখন লিখবো তখন আমরা বলতে পারবো যে সবগুলোই, যে এখানে যে ইনফরমেশন আছে, গ্লুকোজ কন্টেন্ট 6 হাইড্রোজেন 6 কার্বন, 12 হাইড্রোজেন, 6 অক্সিজেন। ইন এডিশন টু দিস ইনফরমেশন, এখানে আমরা আরো জানতে পারবো যে গ্লুকোজ কন্টেন্টস 4 সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ, গ্লুকোজ কন্টেন্টস 1 যারা কথা বলবা নিজ দায়িত্বে মাইক্রোফোন মিউট করে নাও, কারণ মাইক্রোফোন যেন আনমিউট না থাকে। যখন প্রশ্ন জিজ্ঞাসা করবা না, তোমরা কেউ কথা বলবো না, আমি কথা বলতেছি। তোমরা কেউ কাউকে কোনো কিছু করতে নিষেধও করবে না, বুঝতে পারছো? নিজ দায়িত্বে আমি কথা বলবো, আমার সাথে কথা হবে তোমাদের। হ্যাঁ, নিজ দায়িত্বে মিউট করে নাও। আর যখন প্রশ্ন জিজ্ঞাসা করবা তখন আনমিউট করে প্রশ্ন জিজ্ঞাসা করবা, অথবা ওই যে রেইজ হ্যান্ড করবা, তারপরে অনুমতি নিয়ে কথা বলবা। হ্যাঁ, এখানে যেটি বলতেছিলাম যে এই ইনফরমেশনের বাড়তি হিসেবে এখানে বাড়তি ইনফরমেশন আমরা পাচ্ছি যে 4টা সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ, একটা প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ, এন্ড ইট কন্টেন্স অ্যালডিহাইড গ্রুপ। কিন্তু যদি এই স্ট্রাকচারটা এভাবে না লিখি, এভাবে লিখি, তখন আবার আমরা আরো কিছু, এখানে যে ইনফরমেশন আছে তার চেয়ে বাড়তি কিছু বলতে পারতেছি। এখানে যেগুলো আছে সবগুলোই বলবো। অ্যালডিহাইড গ্রুপ আছে, primary alcoholic group আছে, secondary alcoholic group আছে। In addition to all this information, this structure provides us some extra message. সেটি কি? Glucose contains 4 asymmetric carbon. Glucose contains 4 asymmetric carbon, and that means glucose has how many stereoisomers? 4 asymmetric carbon. The number of stereoisomers 2 to the power n, that is 16 stereoisomers are possible. এবং 16 এর মধ্যে 8 হলো ডি গ্লুকোজ আর 8 হলো এল গ্লুকোজ। এখানে একটু বলে নেই যে এই যে ডি ক্যাপিটাল, এই যে অ্যাসিমেট্রিক কার্বনের ডান পাশে যে ওএইচ, এখানে এটার জন্য ডি হয়েছে। তোমরা প্রশ্ন করতে পারো যে এখানেও অ্যাসিমেট্রিক কার্বন, এটাও অ্যাসিমেট্রিক কার্বন, এটা এখানে ওএইচ আছে, এখানে ওএইচ আছে, এখানে ওএইচ আছে। কিন্তু যখন একাধিক ওএইচ থাকে, when a compound contains more than one asymmetric carbon, then the question comes, which hydroxyl group should we consider for determining D, that is capital D এবং capital L? এটা একটা স্বাভাবিক প্রশ্ন। একাধিক আছে, কাজে কোনটা নেব? এখানে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হলো যে ফাংশনাল গ্রুপ থেকে যেটা ফার্দেস্ট অ্যাসিমেট্রিক কার্বন, তার ওএইচ কোন দিকে আছে, ডানে না বামে, অথবা এই শেষ কার্বনের আগের যে অ্যাসিমেট্রিক কার্বন, সেই কার্বনের ওএইচ কোথায় আছে।
এটির আরেকটি নাম হলো, এই কার্বনটার নাম হলো পেনাল্টিমেট কার্বন। এখানে 5 নাম্বার 4 নাম্বার এভাবে না বলে তোমরা একবারে বলতে পারো যে পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন অনুযায়ী ক্যাপিটাল ডি অথবা ক্যাপিটাল এল হয়। ফুটবলে যেরকম আমরা পেনাল্টি কিক করি, যে গোলকিপার থাকে একজন মাত্র খেলোয়াড়, তার যে সামনে যে পজিশন সেখান থেকে পেনাল্টি কিক করি, মানে লাস্ট বাট ওয়ান, আগেরটার মানে শেষেরটার আগেরটা, লাস্ট বাট ওয়ান। পেনাল্টিমেট শব্দের অর্থ লাস্ট বাট ওয়ান, এটা। পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন অনুযায়ী ক্যাপিটাল ডি অথবা ক্যাপিটাল এল হবে। এই ডি এর বাড়তি কিছু বলবো না, এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ কি হবে সেটি আমাকে দাও। হ্যালো, ওয়ালাইকুম কে? না, পরে কথা বলো, পরে কথা বলো। হ্যাঁ, যেটি বলতেছিলাম, এটা যেটি বলতেছিলাম যে ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এল শুধুমাত্র পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন নির্দেশ করতে পারে। এটা গ্লুকোজ, ফ্রুক্টোজ না গ্যালাক্টোজ হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য কনফিগারেশন অফ অল কার্বন অ্যাটমস। সব কার্বন অ্যাটমসের যে কনফিগারেশন সেটি কিভাবে আসে সেটার উপর নির্ভর করে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, অ্যালোজ, অ্যালটোজ যা হয় তাই। কিন্তু যদি দেখো শুধুমাত্র যে পেনাল্টিমেটের ওয়েজ ডান পাশে আসছে, দেন এন্ড দেন ইউ ক্যান রাইট ক্যাপিটাল ডি। যদি বাম পাশে থাকে তাহলে দেন এন্ড দেন ইউ ক্যান রাইট এল। কি ডি এবং এল, দ্যাট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, এটি স্বাধীন। শুধুমাত্র পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন দেখা মাত্র বলা যাবে ক্যাপিটাল ডি অর ক্যাপিটাল এল। কিন্তু গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এগুলো লিখতে পারবো না, ওগুলো লেখার জন্য সবগুলো কনসিডার নিতে হবে। আবার যদি তোমাদের স্ট্রাকচার দেওয়া থাকে যে ডি গ্লুকোজের দেওয়া আছে, তাহলে তোমরা এল গ্লুকোজের আবার সবসময় সহজে লিখতে পারবা। কারণ ডি গ্লুকোজের যা হবে এল গ্লুকোজের পুরা উল্টা, শুধুমাত্র পেনাল্টিমেট না, সবগুলো কার্বনেরই উল্টে যাবে, এটা খেয়াল করবে। ওকে, ডি গ্লুকোজ, কার্বন কার্বন চেইন, কার্বন 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 চেইন ইজ ওপেন, এবং এটা যদি ওপেন থাকে দেন ইউ ক্যান সি দ্য অ্যালডিহাইড গ্রুপ ইজ ওপেন হিয়ার। দিস অ্যালডিহাইড গ্রুপ is as like as the aldehyde group of normal aldehydes such as formaldehyde, acetaldehyde, propanaldehyde, তাদের মতো এই অ্যালডিহাইড গ্রুপের স্ট্রাকচার। তাহলে গ্লুকোজ যদি এইরকম ফর্মে থাকে, ওপেন চেইন ফর্মে থাকে, তাহলে নর্মাল যে অ্যালডিহাইড তার মতো এটি আচরণ করবে। আমরা পরে প্রমাণ করে দেখব যে গ্লুকোজ তার অ্যালডিহাইড গ্রুপ আমরা এখানে দেখতে পাচ্ছি, এটি কি আসলেই ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড তাদের মতো এটি কি আচরণ করে কিনা। যদি আচরণ করে তাহলে আমরা বলবো যে এটি গ্লুকোজ ওপেন চেইন ফর্ম থাকে। আর যদি এ ফর্মে না থাকে, না, যদি এ ফর্মে না থাকে তাহলে নর্মাল অ্যালডিহাইডের মতো যদি অ্যালডিহাইড আচরণ না করে, তাহলে আমরা বলবো যে এই অ্যালডিহাইড গ্রুপ এরকম নাই, তখন সেটা রিং তৈরি করে আসে। তো এভাবে এখান থেকে 1, এটা 2, 3, 4, 5 এই যে চেন, এটা ওপেন ছিল, এখন এখানে এরা রিং তৈরি করছে, এই যে রিং। এক নাম্বার কার্বনের পিডিএফটা দেওয়া হয়েছে, এখানে রিং স্ট্রাকচারটা শো করতেছে না। পিডিএফ দিছি, এখানে রিং স্ট্রাকচারটা নাই। জি স্যার। নাই, তাহলে ওটা টেকনিক্যাল প্রবলেম, তার কারণ যে এই শীট থেকে আমি দিয়েছি, শো করতেছে না। কিছুই নাই, শুধু এই যে এরকম দেখা যাচ্ছে, শুধু লেখা আর কিছু নাই। ও শুধু এইটা দেওয়া আছে? জি স্যার। ও না, ঠিকই তো আছে। এটা তো আমি তো এটা খুব ইন্টেনশনালি তো আমি এই শুধু এইটা দিছি, আর এগুলা তো দেইনি। একটা কোশ্চেন ছিল স্যার। থামো, একটা করে আসো। এখানে রিং স্ট্রাকচার অফ গ্লুকোজ দেওয়া আছে আর এগুলো দেওয়া নাই, এই তো। তার কারণ তোমরা দেখতেছো না যে এটা অ্যানিমেশন, এটা 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 অ্যানিমেশন, এটা অ্যানিমেশন, এটা লিখে নিতে হবে। এখানে তোমাদের খাতায় শুধুমাত্র তোমাদের এইটুকু তোমরা আগে থেকে লেখা থাকবে, এইটুকু। আর এখন আমি লেকচার দিচ্ছি, এখন এটা লিখে নিতে হবে, এইটুকু। এটা ফাঁকা আছে, তোমাদের খাতায় লিখোনি তোমরা?
ও আচ্ছা স্যার, আচ্ছা Yes, স্যার। লিখছোতে ওখানে ফাঁকা জায়গা পূরণ করে নাও। জি স্যার, করতেছি স্যার। এটা এমনি না, তোমরা এই যে বসে থাকো সেই জন্যই তো এই টেকনিক খাটাইছি। বুদ্ধি তোমাদের একার আছে, আমাদের নাই। হ্যাঁ, এইটুকু লিখবা, এই জন্য দেখবা যে আমার স্লাইডের মাঝে মধ্যেই ফাঁকা থাকবে, ওটা তোমাদের লেখে খাতায় পূরণ করে নিতে হবে। ওটা আর ওই যে স্ন্যাপশট নিলে চলবে না, ওটা ওখানে লিখতে হবে, নাহলে পরে কিন্তু মানে কি বলবো অসুবিধার মধ্যে পড়বে। আর যেভাবে পড়াচ্ছি, যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে ফলো করো, নাহলে পরে প্রশ্ন যখন করব তখন পাবা না। এটা লিখে নিতে হবে। এটা তোমরা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু তোমাদের মোবাইলে স্ন্যাপশট নিতে পারো, কিন্তু তোমরা ক্ষতির মধ্যে পড়বে। এটা খাতায় আগে লিখতে বলছি, খাতার ওই জায়গাটা পূরণ করে নাও। তাহলে এখানে রিং তৈরি করে, এই রিং, এখানে রিং এর সময় এখানে দেখো কার্বন নাম্বারস হলো 5, 1 2 3 4 5 carbons and only 1 oxygen. That's how total number of members are 6. যখন 6 মেম্বার রিং তৈরি করে তখন সেটাকে বলা হয় পাইরান রিং। আর যখন 4 মেম্বার রিং মানে একটা অক্সিজেন আর 4টা কার্বন, 5টা সদস্য থাকবে, তখন সেটাকে বলা হবে ফিউরান রিং। পাইরান রিং, ফিউরান রিং। এই রিং এর নাম হলো অ্যামাইলিন অক্সাইড রিং। মনে রাখবা, অ্যামাইলিন অক্সাইড রিং। এটা, এই রিংটা হলো জাস্ট শিপমেন্ট অফ হাইড্রোজেন ফ্রম দিস পেনাল্টিমেট কার্বন অ্যাটম টু অ্যানোমারিক কার্বন। এই রিংটা তৈরি হয়েছে যে শিপমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটম ফ্রম দিস কার্বন টু অ্যানোমারিক কার্বন। এটা কোনো রিয়াকশন না, জাস্ট শিপমেন্ট অফ হাইড্রোজেন। এই রিং আবার ভাঙতে পারে, আবার রিং নতুন করে তৈরি হতে পারে। তাহলে এখানে তোমরা দাঁড়াও, এখানে তোমরা দেখে রাখবা যে এখানে ছিল 4 অ্যাসিমেট্রিক কার্বন এখানে, আর নাও দিস স্ট্রাকচার কন্টেন্স 5 অ্যাসিমেট্রিক কার্বন। 5 অ্যাসিমেট্রিক কার্বন means 2 to the power n, that means 2 to the power 5 equal to 32. 32 stereoisomers are possible from this structure. এই 32 এর মধ্যে 16 হলো আলফা এবং 16 হলো বেটা। এখানে তোমরা লক্ষ্য করবা যে এখানে আলফা লিখতে পারতেছি না, কিন্তু এখানে যখনই অ্যানোমারিক কার্বন এখানে এখন অ্যাসিমেট্রিক হয়ে গেছে, দেন আমরা এখানে আলফা অথবা বেটা লিখতে পারবো। যখনই অ্যানোমারিক কার্বন অ্যাসিমেট্রিক হয়ে গেছে তখনই আমরা এটা লিখতে পারবো আলফা অথবা বেটা। এটা মনে রাখবা। তো এখন আগে আমরা জেনেছি যে ডি বা এল কখন হয়, সেটা পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন, এবং এটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, নির্ভরশীল না। কিন্তু আলফা বা বেটা যেটি ইন্ডিকেট করতেছে অ্যানোমারিক কার্বনের কনফিগারেশন, সেটি হলো ডিপেন্ডেন্ট। এটি কার উপরে ডিপেন্ডেন্ট? এটি ডিপেন্ডেন্ট অন দ্য কনফিগারেশন অফ পেনাল্টিমেট কার্বন অ্যাটম। পেনাল্টিমেট কার্বনের উপর এটি ডিপেন্ডেন্ট, তার কারণ এ এর কনফিগারেশন যেটা আছে সেটা যদি পেনাল্টিমেটের মতোই হয় তাহলে সেটাকে বলবো আলফা, আর পেনাল্টিমেটের বিপরীত যদি হয় তাহলে সেটাকে বলবো বেটা। এখানে তোমাদের মধ্যে যেটি পুরাতন নোটপত্র অনেক সময় আমরা দেখি যেটি ভুল আছে, ভুল, সেটি হলো অ্যানোমারিক কার্বনের ওএইচ ডানে থাকলে আলফা, বামে থাকলে বেটা। এটা একটা ভুল, ডাহা, মিথ্যা ইনফরমেশন। ইনফরমেশনটা হলো ডান বাম না, এখানে বামে থাকলেও, আর এটাও যদি বামে থাকে তাহলে হবে আলফা, এটা যদি বামে থাকে এটাও বামে থাকে আলফা, আর এটা ডানে আছে এটাও যদি ডানে থাকে তাহলে আলফা, কিন্তু এটা বামে আছে এটা ডানে আছে এটা বেটা। মানে এটা যদি অল্প কথায় বলতে চাই, যদি অ্যানোমারিক কার্বন এবং পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন সিস মানে অন দ্য সেম সাইড হয় তাহলে হবে আলফা, আর যদি ট্রান্স হয় তাহলে হবে বেটা। ট্রান্স হলে হবে বেটা। ফার্স্টের কার্বনটাকে অ্যানোমারিক কার্বন বলা হবে না। এ ধরনের প্রশ্ন নেক্সট টাইম জিজ্ঞাসা করবো না, পড়াশোনা করে প্রশ্ন জিজ্ঞাসা করবো। আমি বিভিন্ন সময় না, আমি বহুবার, কয়েকবার না বহুবার বলেছি দ্য কার্বন অফ ফাংশনাল গ্রুপ ইজ কল্ড অ্যানোমারিক কার্বন। বুঝতে পারছো? শুধু যদি মনে করো যে ক্লাসের সময় আসে খাতা খুলে পড়বো আর অন্য সময় পড়বো না, তাহলে না। এটি সিম্পল কোশ্চেন, সিম্পল কোশ্চেন। আমি প্রশ্ন যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি খুব খুশি হই, কিন্তু এইসব
এই যে সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করলে আমি ধরে নেই যে লেখাপড়া মোটেও হচ্ছে না, লেখাপড়া মোটেও করো না। আজকে ক্লাস আছে, এই ক্লাসের আগে আসুনি কেন, আগে একটু দেখোনি কেন? দ্য কার্বন অফ ফাংশনাল গ্রুপ ইজ কল্ড অ্যানোমারিক কার্বন। এটাকে 1 নম্বর বলা যাবে না, এই জন্য যে কিটো সুগারের ক্ষেত্রে 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার, মানে ডেফিনেশনই হলো মানে কি বলবো বর্ণনার চেয়ে বড়, ওগুলা চলবে না। দ্য কার্বন অফ ফাংশনাল গ্রুপ ইজ কল্ড অ্যানোমারিক কার্বন, শেষ। এখন এই কার্বন 1 নাম্বার না কত নাম্বার, সে নাম্বার গুণে যাদের নেওয়ার দরকার তারা নেবে, বলতে হবে দ্য কার্বন অফ ফাংশনাল গ্রুপ ইজ কল্ড অ্যানোমারিক কার্বন। এটাকে, এটা ফিশার প্রজেকশন ফর্মুলা, এটাকে রিং মনে হয় না, এটাকে হাওয়ার্ড সাহেব এই যে রিং দাগেছে রিং, এটাকে এখন রিং মনে হয়। এবং এই রিংটা দেখো অক্সিজেন এখানে, এবং রিংটা তৈরি হয়েছে কার্বন 1 এবং কার্বন 5 এর মধ্যে। এটা কার্বন 1, এটা ক্লকওয়াইজ নাম্বারিং করা হয়। এটা কার্বন 1 2 3 4 5 and 6। তাহলে ফার্স্ট জিনিস হলো যে ফিশার প্রজেকশন ফর্মুলা থেকে হাওয়ার্ড ফর্মুলায় যেতে গেলে রিংটা এভাবে তৈরি করতে হয়। এখানে বোর্ড শেপ তৈরি করা হয়, এটা বোল্ড ফিজে ড্র করা হয়, তারপরে কার্বনটা ক্লকওয়াইজ নাম্বারিং করা হয় কার্বনগুলোকে। এখন কথা হলো যে এইচ এবং ওএইচ এরা কি হবে? এটা যদি একটা প্লেন হয়, এটা সম্পূর্ণটা মিলে একটা প্লেন, এটা উপরে আসে আর নিচে আসে, তাহলে এই প্লেনের উপরে কারা যাবে, নিচে কারা যাবে? এখন যেসব গ্রুপ বা অ্যাটম যারা কার্বন কার্বন চেইনের ডান দিকে থাকে, মনে রাখবা, গ্রুপস অর অ্যাটমস on the right side of the carbon carbon chain, the carbon carbon chain will go below the plane. মনে রাখবা, যারা রাইট সাইডে আছে তারা they will go below the plane। 2 নম্বরের 1 নম্বর ওয়েজ ডানে আছে, এই যে দেখো নিচে গেছে। 2 নম্বর ওয়েজ ডানে, এই যে নিচে গেছে। 3 নম্বর ওয়েজ বামে উপরে গেছে। 4 নম্বর ডানে নিচে গেছে। 5 নম্বর কি হয়েছে দেখো, 5 নম্বর মানে এখানে 5 নাম্বার, অন্য ক্ষেত্রে ফিউরান রিং এর ক্ষেত্রে 4 নাম্বার হবে। খেয়াল করবা যে এই যে অ্যানোমারিক কার্বন যে কার্বনের সাথে রিং তৈরি করছে, সেই ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটবে। 5 নম্বর কার্বন এইটা, এটা 6 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন এইটা। এখন এখানে ব্যতিক্রমটা কি? এখানে হাইড্রোজেন বামে আসে, যাওয়ার কথা উপরে। হাইড্রোজেন এখানে বামে আসে, যাওয়ার কথা উপরে, কিন্তু গেছে নিচে। এটা হলো ব্যতিক্রম। ব্যতিক্রমটা কোথায়? অ্যানোমারিক কার্বন যে কার্বনের সাথে রিং তৈরি করবে, সেই কার্বনের ক্ষেত্রে এই যে ডানে যাবে না বামে যাবে, সেই নিয়মের ব্যতিক্রম ঘটবে। ব্যতিক্রমটা হাইড্রোজেন বামে আসে, যাওয়ার কথা ছিল উপরে, কিন্তু গেছে নিচে। আর যেহেতু হাইড্রোজেন নিচে গেছে, কাজে সঙ্গত কারণেই CH2OH উপরে গেছে। তাহলে এইভাবে এটা এখন হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। এটাতে এইচ ওএইচ অনেক বেশি লেখা হয়, কাজেই এটাকে সিম্পলিফাইড ফর্মে এত এইচ ওএইচ লেখার দরকার নাই। যেদিকে ওএইচ ছিল সেদিকে শুধু বন্ড দিলেই হবে, সেদিকে বন্ড দিলেই হবে। এই দিস ইজ দ্য সিম্পলিফাইড ফর্ম। একজন বলো, হ্যাঁ, দিস ইজ দ্য রিং স্ট্রাকচার অফ গ্লুকোজ। কে প্রশ্ন করবা? যার লাইন ক্লিয়ার আছে কথা বলো। স্যার ফিউরান আর স্যার পাইরান, স্যার আরেকবার যদি একটু বলতেন। ফিউরান পাইরান হলো 6 মেম্বার ড্রিং আর ফিউরান হলো 5 মেম্বার ড্রিং। ওকে, বাকিটুকু পরে দেখতে পারবা। ওকে স্যার। আর কারো প্রশ্ন? এখানে কারো প্রশ্ন আছে? একটা মেয়ে প্রশ্ন করতে চাচ্ছিল যখন আমি এখানে ছিলাম। স্যার কোনো প্রশ্ন? হ্যাঁ বলো। স্যার এই নিয়মের ব্যতিক্রমের ক্ষেত্রে বললেন স্যার, এই ওইটা একটু মানে গুলাই ফেলছি। পেনাল্টিমেট কার্বনের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হবে নাকি যে ফাংশনাল গ্রুপ যেটার সাথে গঠন করবে সেটার ক্ষেত্রে? আমি কি বলেছি বলো? স্যার ওইটাই মনে পড়তেছে না স্যার। আমি বলেছি অ্যানোমারিক কার্বন অক্সিজেন ব্রিজটা যে কার্বনের সাথে তৈরি করবে সেই কার্বন, এটা পেনাল্টিমেট হতে পারে, নাও হইতে পারে। এবং পরবর্তীতে উদাহরণ আসবে। এখানে অনেক ক্ষেত্রে দেখবা যে পেনাল্টিমেট না, এই 4 নম্বর কার্বনের সাথে হয়েছে। অনেক ক্ষেত্রে দেখবা এই কার্বনের সাথেও হয়েছে। ওই জন্যই কথা একটাই ঠিক, এই কার্বন না, এই কার্বন না, এই কার্বন, এই নাম্বারিং করে না। এক কথায় বলে দেওয়া ভালো
যে অ্যানোমারিক কার্বন অক্সিজেন রিংটা যে কার্বনের সাথে তৈরি করবে। ওকে স্যার। বুঝতে পারছো? এই তিনটার যে কোনোটা হতে পারে, যে কার্বন সে তৈরি করবে। ওকে, স্যার স্যার কখন আলফা তাহলে কখন এখন আমরা বিটা, জানলাম স্যার এই বিষয়টা আরেকবার বলতেন স্যার। যখন সিস কনফিগারেশন, যখন অ্যানোমারিক কার্বন এবং পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন সিস দেন আলফা, আর যখন ট্রান্স তখন বেটা। আর এর পাশাপাশি যেটা অবশ্যই জানতে হবে, যেটা একটা ডাহা মিথ্যা কথা, সেটা হলো ডানে বামে, অ্যানোমারিক কার্বন ডানে বামে, এটা ডাহা মিথ্যা কথা, ডান বাম দিয়ে চলবে না। ট্রান্স যদি থাকে তাহলে কিরকম হবে, মানে সিস ট্রান্স, মানে এটা কি বিপরীত দিকে হবে ওটা? এখন এদিকে আসো, হ্যাঁ এখানে আসো, ঝটপট এটা দেখো, আলফা ডি গ্লুকোপাইরানোজ, এই যে দেখো ফিউরানোজ, দেখছো এটা, এটা এই যে বললাম, এই যে 4 নম্বর হয়ে গেছে, নাম্বারিং দিয়ে বলবো না, এই যে অক্সিজেন ব্রিজ, এই যে এটা, এটা ফিউরানোজ, 4টা কার্বন 1টা অক্সিজেন, ফিউরানোজ। আর এটাও তাই, আলফা ডি গ্যালাক্টো ফিউরানোজ, আলফা ডি গ্যালাক্টো ফিউরানোজ, বেটা এল অ্যারাবোপাইরানোজ। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এটি প্র্যাকটিস করে একটা, এটা আলফা ডি গ্লুকোপাইরানোজ, এটা তো দেখাইলাম, এটা তো অলরেডি হয়েছে। এটা এখনই প্র্যাকটিস করো, তো সময় নেও না, প্র্যাকটিস করো এখনই, পরে আবার বাসায় করবো না তোমরা, বুঝছি। হ্যাঁ এটা করো, 5 মিনিটের মধ্যে করবা, 5 মিনিট সময় নাও, 5 মিনিটের মধ্যে এটা ড্র করো, এটা একটা ডেমনস্ট্রেট করা আছে। ওকে, এটা করো, এটা করো, এটা করো। ওকে, 5 মিনিট সময়।
সেকেন্ড স্ট্রাকচার কে কে লিখছ? স্যার লিখছি। ওকে, স্যার লিখছি। দেখো মিলছে কিনা স্যার লিখছি। দেখো। জি স্যার দেখো স্যার পাইরান রিং এর বৈশিষ্ট্য দেখো, 6টা কোণ আছে, হেক্সাগন দেখছো? একটা কোণ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কোণ, এটাকে বলা হয় হেক্সাগন। হেক্সাগন পাইরান রিং এর বৈশিষ্ট্য। আর ফিউরান রিং দেখছো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা হলো পেন্টাগন। আলফা ডি গ্যালাক্টো ফিউরানোজ, এটা কার কার মিলছে এটা? স্যার স্যার, আমার 3 মিলছে। নাম্বারটা বিটা দিয়ে হবে না? হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন ভুল কার কার হয়েছে বলো, কেন ভুল হয়েছে? স্যার মিলছে। মিলছে, স্যার এদিকে 3 মিলছে না? নাম্বারটা বিটা দিয়ে গ্লুকোজ 3 নাম্বার কি হয়েছে? বিটা হবে না স্যার? 3 নাম্বারটা বেটা হবে কেন? ও, তুমি দেখতে ভুল করছো। আমি বলতেছিলাম যে এমনি দেখলে হবে না তো, তুমি তো রিং দেখছো, এদিকে। এই তো অ্যানোমারিক কার্বন, এই যে এটা অ্যানোমারিক কার্বন। অ্যানোমারিক কার্বনের ওএস কোন দিকে? অ্যানোমারিক কার্বনের ওএস কোন দিকে? এই পাশে। আর পেনাল্টিমেটের ওএস কোন দিকে? তাহলে অ্যানোমারিক কার্বনের আর পেনাল্টিমেটের একই দিকে আছে না? তো একই দিকে থাকলে তো আলফা হবে, সিস একই দিকে থাকলে সিস আলফা, ঠিকই তো আছে, বেটা হবে কেন? বুঝতে পারছো? আর এখানে দেখো, এই 4 নম্বরে দেখো, এটা 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 ডান দিকে, কিন্তু তারপরে এটা বেটা কেন? ডান বাম চলবে না, এটি এক পাশে, আর পেনাল্টিমেটের ওএস এদিকে, অপোজিট ডিরেকশন, ট্রান্সপোজিশন থাকলে বেটা। স্যার তাহলে 3 নম্বরে স্যার এই অক্সিজেন বন্ধনটা বাম দিকে দেখানো হলো কেন? বাম দিকে দেখানো হলো কেন? এই যে 4 নম্বরের ওএসটা কি বামে আছে না? 4 নম্বরের ওএসটা বামে আছে না? জি স্যার। এই জন্য এটা বামে দেখা হয়েছে। 4 নম্বরের ওএস বামে আছে, সেই জন্য বামে দেখা হয়েছে। এটার ওএস যেমন এভাবে দেখাইছে আর কি, এটা এদিকেও দেখাইতে পারতো, এদিকেও। রিং কোথায় দেখালো সেটার, হ্যাঁ, ওএসটা কোন পাশে আছে সেদিক থেকে দেখাইতে সুবিধা হয়েছে। স্যার একটা কিন্তু রিং এর জন্য তো আলফা বিটা না, রিং এর জন্য আলফা বিটা না। ওকে, এটা দেখো মিলছে কিনা, দেখো এটা ফিউরানোজ, দেখো। জি স্যার মিলছে। হ্যাঁ, আর লাস্টের ওয়ান দেখছো, এখানে কি জি হয়েছে? স্যার। এখানে কি হয়েছে? দুইটাই হাইড্রোজেন। দুটো হাইড্রোজেন, কাজে এখানে কোনো বন্ড লাগেনি। মিলছে তোমাদের? কে কে পারছো এটা? স্যার আমার হয়েছে। তোমার হয়েছে? জি স্যার। তোমার আইডি কত? স্যার 2002 142। 2002 তো শুনে লাভ নাই, এগ্রিকালচারে, কাজে 2002 142। জি স্যার 142। 142। তোমার নাম কি? ফয়জুর রহমান। ফয়জুর রহমান, ওকে, থ্যাংক ইউ। এটা একটু এক ছিল এরকম। ওকে, তাহলে এটা হয়ে গেছে। আমরা, হ্যাঁ, এখানে জাস্ট স্ট্রাকচার আছে, তোমরা এটা পেয়েছো, লিখে নিয়েছো, হয়ে গেছে। পাইরান ফিউরান রিং কিভাবে, তোমরা এটা জিজ্ঞাসা করলা, কিন্তু এটা যদি তোমরা পড়ে থাকতা তাহলে তো তোমাদের এটা দেখতে পারতা, কিন্তু তোমরা দেখোনি কেন? এখানেও তোমরা দেখবা যে এটা অ্যালডিহাইড গ্রুপ ফ্রি আছে, আর অ্যালডিহাইড গ্রুপ এখানে দেখবা এই গ্রুপের সাথে রিং তৈরি করতে পারে, এটার সাথে রিং তৈরি করতে পারে। এই যে রিং করে, এই যে রিং তৈরি করার সময় সেটা ওএইচ নিচে আসতে পারে, ওএইচ উপরেও যেতে পারে, সেই অনুযায়ী আলফা বেটা হইতে পারে। পড়ে নিও, নোট আকারে দেওয়া আছে, পড়ে নিবা। এটা গ্লুকোজ ফ্যামিলির, এটা লেলেঞ্জারের বই থেকে তোলা। এটা জেনে নেবা যে এখানে গ্লুকোজ আলফা না বেটা দেখবা। তারপরে এখানে ফসফেট আছে, 6 পজিশনে ফসফেট, মানে গ্লুকোজ 6 ফসফেট, এটা দেখবা। এটা অ্যামাইনোজ, গ্লুকোজ অ্যামাইন, তারপরে অ্যামাইনো গ্রুপের একটা হাইড্রোজেন এখানে রিপ্লেসড হয়েছে,
কাজে এটা এসিটাইল গ্লুকোজামিন, হ্যাঁ, এগুলা ফর্মুলা গুলো একটু দেখে নেবা। স্যার রিং স্ট্রাকচার থেকে স্যার ডিএল তারপরে বিটা আলফা এগুলো বুঝবো কিভাবে স্যার একটু? রিং স্ট্রাকচার বিটা আলফা কিভাবে বুঝবা? জি স্যার। কেন এতক্ষণ তো কি বুঝাইলাম? স্যার মানে এটা কি করতে হবে না আবার লিনিয়ার করে নিলে নাহলে তো হয়ে যায় স্যার অনেক সময়। স্যার আমার ডি আর এলটা একটু ঝামেলা হচ্ছে স্যার বুঝতে, মানে ঠিক মতো কানেকশন ছিল না, বুঝতে পারিনি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তুমি প্রশ্ন করছো, আমি খুশি হয়েছি, রাদার আই এম প্লিজড যে তুমি প্রশ্ন করছো। একটা জিনিস বলে নেই, তোমার প্রশ্ন করার কারণ আমি যেটা এইভাবে বলি, যদি তুমি ডি আলফা এই জিনিসগুলো ভালো করে বুঝতে চাও, তাহলে তোমাদের এই যে এটা হাওয়ার্ড ফর্মুলায়, এই হাওয়ার্ড ফর্মুলায় তোমাদের আসা ঠিক হবে না। প্রথম কথা, এটা যদি পারবে না তা নয়, এটাতে আমি পারবো, আমরা পারবো, যারা আমরা টিচিং এ আছে আমরা দেখলেই বুঝতে পারবো, বুঝতে পারছো? কিন্তু তোমাদের জন্য এটি কষ্টকর হবে, তোমাদের জন্য এটি কষ্টকর হবে। এই জন্য তোমরা এটাতে যাবা না, তোমরা যাবা এই ফর্মুলায়, ফিচার প্রজেকশন ফর্মুলায় যাবা। ফিচার প্রজেকশন ফর্মুলায় গেলেই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবা পেনাল্টিমেট্রির ওয়েস ডানে, অ্যানোমারিকের ওয়েস ডানে আলফা, পেনাল্টিমেট্রির ডানে ডানে আলফা, পেনাল্টিমেট্রির ডানে অ্যানোমারিক আলফা, পেনাল্টিমেট্রির বামে অ্যানোমারিকের ডানে বেটা, তোমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবা। কিন্তু এখানে যখন আসবা তখন তোমাদের এই বুঝতে, তুমি যেটা বলছো এই 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 ফর্মুলা থেকে, মানে হাওয়ার্ড ফর্মুলা থেকে বুঝতে অসুবিধা, তাই তুমি বলতে চাইছো, ঠিক আছে? জি স্যার। এইটা আসলে তোমাদের জন্য অসুবিধাজনক। এইটা স্যার ডি আর এল এর বিষয়টা স্যার, ডি আর এল এর বিষয়টাও এটা থেকে তোমাদের বুঝতে অসুবিধা, এগুলো সবই কিন্তু আছে, এটা আমাদের জন্য এটা বলবো যে পিস অফ কেক, কিন্তু তোমাদের জন্য এই ফর্মুলায় বুঝতে অসুবিধা। এই জন্য তোমরা যখন ডি এল আলফা বিটা বলবা তখন এই জায়গায় চলে আসবা, বুঝতে পারছো? আর আরেকটা জিনিস তোমাদের জাস্ট টেকনিক যেটা বলে দিব, সেটা হলো যে যদি ডি ফর্মে থাকে তাহলে এই ওয়েসটা বামে আসবে, ডি ফর্মে নিচে আসবে। ডি ফর্মে থাকলে এই অ্যানোমারিকের ওয়েসটা নিচে আসবে, এটা মনে রাখবা। এই একটা টেকনিক এইটা। আর ডি এ থাকলে অ্যানোমারিকের, যদি বিটা ফর্ম হয় তাহলে অ্যানোমারিকের ওয়েসটা উপরে যাবে। তবে এটুকু দিয়ে নয়, আরো অনেক জানতে হবে, যেটি তোমাদের লেভেল 1 সেমিস্টার 2 এর জন্য দরকার নেই, তোমাদের জন্য এর বাড়তি কিছু দরকার নেই। যতটুকু তোমাদের বলতেছি ততটুকুতে যথেষ্ট। যে যদি রিং ফর্মে থাকে তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবা, যে যদি ডি হয় তাহলে ওএইচটা বামে থাকলে আলফা, আর ডি হলে ওএইচ উপরে গেলে বেটা, ওএইচ নিচে আসলে আলফা, ওএইচ উপরে গেলে বেটা, ডি ফর্মের ক্ষেত্রে। এই একটা জিনিস মনে রাখবা। আর তারপরে যদি এল ফর্মেট চলে আসে তাহলে জিনিসটা হবে উল্টা, যেমন এখানে এল, এখানে নিচে আসছে বেটা হয়ে গেছে, বুঝতে পারছো? একটা জানলেই আরেকটা জানা যাবে, এটি ডি এর জানলে এল এরটা জানা যাবে। যেমন ওএইচ এর নিচে আছে আলফা হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা এল ফর্ম কাজে এটা বেটা। আর এল ফর্ম হয়েছে কেন? সবগুলার চেঞ্জ হয়ে গেছে, দেখবা। যেমন গ্লুকোজের ক্ষেত্রে দেখবা যে এখানে 3 নম্বর ওএইচ এই উপরে দেখছো, কিন্তু তখন দেখা যায় 3 নম্বর নিচে আর অন্য সবগুলো উপরে চলে যাবে। এটা যখন তোমরা অনেক প্র্যাকটিস করবা, এটাই মনে করে যে লিখতেছ ঘন্টার পর ঘন্টা, তখন দেখবা যে সবকিছু তোমার নখদর্পণে চলে আসবে। তো এটার জন্য যদি অত সময় দাও তাহলে অন্যগুলোর জন্য তো আরো বেশি সময় দিতে হবে। তো সেই জন্য সময় হিসাবে আমি যেটা বলবো যে তোমরা যতটুকু দিতে পারো তাতে করে তোমরা আলফা এবং বেটা যখন প্রশ্ন থাকবে তখন তোমরা ফিশার প্রজেকশন ফর্মুলা লিখবা এটি। আর যদি এখান থেকে বের করতেই হয় তাহলে মনে রাখবা ডি ফর্মে থাকলে অ্যানোমারিকের ওএইচ নিচে থাকলে আলফা, তাহলে এল ফর্মে থাকলে কি হবে বুঝতে পারবা। স্যার স্ট্রাকচারগুলো মনে রাখবা। বলো স্যার, হচ্ছে ফিশার ফর্মুলা থেকে স্যার হেক্সাগন নাকি পেন্টাগন মানে ফিগারটা হবে কি করে বুঝবো স্যার? এই বলো, উত্তর দাও। তোমরা যারা ছেলেরা প্রশ্ন করেছো, ফয়জুর বলো তো কিভাবে উত্তরটা হবে। ফয়জুর বলো।
স্যার এটা ঠিক খেয়াল নেই। স্যার তুষার বলো। একটা 5 নম্বরের মধ্যে থাকলে হেক্সাগন। ভেরি সিম্পল আনসার, আমি বলতেছি তো ভেরি সিম্পল। তোমরা হ্যাঁ তোমরা পারবো। না বুঝেই অনেক সময় প্রশ্ন করো। ভেরি সিম্পল কোশ্চেন। পারবো স্যার। অক্সিজেন তো একটাই, জি স্যার। হেক্সাগন আর পেন্টাগন, পাইরান আর ফিউরান। বিষয়টা হলো যে অক্সিজেন তো একটাই, তার বাকি সদস্যগুলো কি কার্বন। তো একটার সাথে 5 যোগ করলে হয় 6, তার মানে 5টা কার্বন। আর একটার সাথে 4 যোগ করলে হয় 5, 4টা কার্বন। সিম্পল হিসাব। তাহলে অ্যানোমারিক কার্বন, যদি এটা মনে করে অ্যানোমারিক কার্বন অ্যালডিহাইড সুগার, অ্যানোমারিক কার্বনের 1 নম্বর সুগার অ্যানোমারিক কার্বন অ্যালডিহাইড, তার মানে 1 এর সাথে 5 মানে মোট 5টা, আর একটা অক্সিজেন 6। কিন্তু যদি সুক্রুজ হয়, সরি ফ্রুক্টোজ হয়, ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন অ্যানোমারিক কার্বন, তাহলে 2 এর সাথে যদি 5 হয় তাহলে 4টা, তাহলে ওটা ফিউরান রিং। তাহলে 2 এর সাথে 5 হতে হবে, 6 হতে হবে ফ্রুক্টোজের ক্ষেত্রে। তার কারণ যে ফ্রুক্টোজের ক্ষেত্রে তো 1 নম্বর না 2 নম্বর। কাজে এগুলা থেকেই তোমরা এমনি প্র্যাকটিস করলে জিনিসগুলো চলে আসবে। যতগুলো স্ট্রাকচার দিয়েছি যদি প্র্যাকটিস করো, এটার কিভাবে করতে হবে উত্তর তোমাদের কাছে সব চলে আসবে। হ্যাঁ স্যার একটু আগের স্লাইডটা একটু দেখাবেন। না স্যার এই যে স্যার এই যেটা মানে আঁকতে বলছিলেন ওইটা। হ্যাঁ স্যার এই যে 4 নাম্বারটাতে স্যার এই CH2 স্যার 2টা হাইড্রোজেন আছে, কিন্তু এই স্যার হট প্রজেকশনে তো স্যার আমরা হাইড্রোজেন 2টা 6 নম্বরে স্যার দেখতে পারতেছি না। 6 নম্বর কার্বনে ওই একই তো বললাম, CH2OH, এখানে OH ছিল না? জি স্যার। OH এর O এখানে, আর হাইড্রোজেনটা চলে গেছে এখানে। এখানে তো ছিল COH। অ্যানোমারিক কার্বনের C ডাবল বন্ডেড O আর H ছিল না, আর এই OH এর ওটা এখানে আসলো আর Hটা এখানে চলে গেল। কিন্তু তার তো স্যার 2টা হাইড্রোজেন আছে, তারপরে মানে CH2OH থেকে তো স্যার O চলে গেছে আর হাইড্রোজেন চলে গেছে, কিন্তু স্যার তার 2টা তো হাইড্রোজেন আছে নিজের। আসেই তো তুমি প্রশ্ন কি বুঝে বলতেছ? এখানে তো CH2OH তাই না? OH এর ওটা হলো এই যে O, আর যে Hটা ছিল এই Hটা এই যে AH। তাহলে এটা কি ছিল? এটা তো ছিল C ডাবল বন্ডেড O আর H। এই Hটা কোত্থেকে আসলো? এই Hটাই হলো CH2OH। OH এর H হলো এইটা, আর ওটা হলো এইটা। কি আমার কথা স্পষ্ট শোনা যায় না কি? স্যার আমি এটা বুঝতে পারছি, আমি বলতেছিলাম স্যার CH2 মানে 2টা হাইড্রোজেন আছে না স্যার, এই হাইড্রোজেন 2টা বলতেছিলাম, মানে এই স্যার হট প্রজেকশন আমি দেখতে পারতেছি না 6 নম্বর কার্বনে। 6 নম্বর কারণে এটা তো হাওয়ার মধ্যে উড়ে গেছে। এটা বোঝো না কেন? সূত্রটা কি বলো? সূত্রটা কি ছিল? যে এখানে কোনো বন্ড নাই। কেন বন্ড নাই? তা 2 দিকে তো হাইড্রোজেন। তো 2 দিকে হাইড্রোজেন থাকলে বন্ড থাকবে কেন? বন্ড তখনই থাকবে যখন ডিসিমিলারিটি দেখানো হবে। এখানে OH আর এখানে H, 2 দিকে H দরকার তো নাই। তারও আগে ফিরে চাও, এই যে এখানে কি হয়েছে? এদিকে H আছে, এদিকে H আছে, এদিকে না সরি এদিকে H আছে, এদিকে H আছে, এদিকে H আছে, এদিকে H আছে নাই? তার মানে স্যার কি বলেছিলাম? একই থাকার কারণে স্যার দেখানোর দরকার নেই। অবশ্যই নাই, জি স্যার। অবশ্যই নাই। দেখাবো কেন? এখানে তো OH আছে, কাজে H কোন দিকে OH কোন দিকে, কাজে এখানে দেখানো হয়েছে। সেখান থেকে আরো সিম্পলিফাইড ফর্মে করা হয়েছে যে এখানে OH লেখারও দরকার নাই, যেদিকে OH আছে সেদিকে শুধু বন্ড দিলেই হবে। ক্লিয়ার? জি স্যার। কাজে এখানে জিনিসটা সিম্পলিফাইড ফর্মে দেখালে এই যে এই বন্ড আর H দেখাতাম না। হ্যাঁ, এখানে তো প্রশ্নই ওঠে না। এখানে যেহেতু 2টাই হাইড্রোজেন, কাজে এখানে প্রশ্ন আসেনি। গ্লুকোজ, তাহলে আমরা কি দেখতেছি? যে গ্লুকোজ আমরা এখন জানি যে গ্লুকোজ রিং ফর্মে থাকে। তাহলে গ্লুকোজ যদি রিং ফর্মে থাকে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? যে গ্লুকোজের যে অ্যানোমারিক কার্বন যেখানে অ্যালডিহাইড গ্রুপ, সেই অ্যালডিহাইড গ্রুপ কি অ্যালডিহাইড হিসেবে থাকবে না ওটা রিং ফর্ম করবে? রিং ফর্ম করবে। তার মানে রিং ফর্ম করলে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ আর নরমাল অ্যালডিহাইডের মতো থাকবে না। তার মানে গ্লুকোজ যদি রিং ফর্মে করে তাহলে নরমাল অ্যালডিহাইডের যে অ্যালডিহাইড গ্রুপ যে রিঅ্যাকশন দিবে, গ্লুকোজ সেই রিঅ্যাকশন দিবে না। ক্লিয়ার? আর
গ্লুকোজ যদি নর্মাল অ্যালডিহাইডের মতো রিয়াকশন না দেয়, তাহলে আমরা বলবো যে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ নর্মাল অ্যালডিহাইড গ্রুপের মতো না, কাজে এটি ওপেন না, এটি রিং ফর্মে আছে। জিনিস হলো এইরকম যে একটা হলো ওপেন আর একটা হলো রিং। যদি স্যার রিং normal- ফর্ম কখন করবে? যদি তোমার উত্তর তুমি নিজে নিজে বের করে নেবা, ধ্রুবণী আলোচনা থেকে বের করে নেবা। যদি গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ নর্মাল অ্যালডিহাইডের গ্রুপের মতো রিয়াকশন না দেয়, তাহলে আমরা বলবো যে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ বা কার্বন কার্বন চেন সেটি ওপেন না, গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ রিং তৈরি করছে, এটা আমরা বলবো। যদি নর্মাল অ্যালডিহাইডের মতো রিয়াকশন না দেয়, তাহলে আমরা বলবো যে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ নর্মাল অ্যালডিহাইডের মতো না, যেহেতু রিয়াকশন দিচ্ছে না কাজেই তার মতো না। তো তার মতো না মানে কেন? এটা ওপেন না, ওপেন না মানে এটা রিং তৈরি করছে। স্যার এটার প্রমাণ কি? স্যার তার মানে স্যার হয়তো স্যার অ্যালডিহাইড শনাক্তকরণের যে বিক্রিয়াগুলো আছে এগুলো তার মানে গ্লুকোজ যখন দিবে না, তার মানে স্যার সে হচ্ছে রিং ফর্মে আছে। ওগুলা ওই অর্গানিক কেমিস্ট্রিতে ওগুলা দেখো, তার কারণ যে ওই বিক্রিয়া অনেক আছে, আর এখানে যেগুলো আছে সেগুলো স্পেসিফিক বিক্রিয়া, যেগুলো এক্সপেরিমেন্টালি প্রুভড। যেটা বলতেছি সেটা এক্সপেরিমেন্টালি প্রুভ, গ্রুপ অফ সায়েন্টিস্ট তারা এভাবে রিসার্চ করে বের করছে। এখানে গ্রুপ অফ সায়েন্টিস্টের রিসার্চ ফাইন্ডিংস হলো যে গ্লুকোজ সলিউশন ডাজ নট কালার শিপস রিয়াজেন্ট বাট অর্ডিনারি অ্যালডিহাইড ডাজ। এটা হলো একটা প্রমাণ, এটা হলো নাম্বার 1 প্রমাণ। এই প্রমাণের যে ফাইন্ডিংস, একটা এক্সপেরিমেন্টের ফাইন্ডিংস, কনক্লুশন হলো যে তারা দেখছে যে গ্লুকোজ সলিউশন ডাজ নট কালার শিপস রিয়াজেন্ট, মানে শিপস রিয়াজেন্ট, এখানে মনে রাখবা শিপস রিয়াজেন্টের কালার গ্লুকোজ সলিউশন ফিরিয়ে দিতে পারে না, বাট অর্ডিনারি অ্যালডিহাইড ডাজ, অর্ডিনারি অ্যালডিহাইড পারে। এখান থেকে তারা বলছে যে অর্ডিনারি অ্যালডিহাইড শিপস রিয়াজেন্টের কালার ফিরিয়ে দেয়, কিন্তু গ্লুকোজ সেই কালার ফিরিয়ে দিতে পারে না। তার মানে অর্ডিনারি অ্যালডিহাইডস এর যে অ্যালডিহাইড গ্রুপ তার মতো গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ না। তার মানে অর্ডিনারি অ্যালডিহাইড গ্রুপ ফ্রি থাকে, তার মানে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ ফ্রি না, মানে রিং ফর্মে থাকে। এটাই প্রমাণ। এখানে শিপস রিয়াজেন্টে কি তার একটা সংজ্ঞা দেয়া আছে যে ম্যাজেন্টা পিগমেন্ট, এটা কালার্ড সলিউশন, তার ভিতরে যে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাস করো তাহলে কালারটা চলে যায়। এটাই এই কালার্ড সলিউশন, সালফার ডাইঅক্সাইড ওর মধ্যে দিয়ে পাস করলে সেটা কালারলেস হয়। এই কালারলেস সলিউশন হলো শিপস রিয়াজেন্ট। এখন সেই শিপস রিয়াজেন্টে কালারলেস সলিউশনটা হলো শিপস রিয়াজেন্ট। এখন যদি এটির অ্যালডিহাইড গ্রুপ যদি মিউট করে দাও, তোমরা এই লেভেলে যদি এত বারবার বলতে হয়, এই কি বলবো, মানে হ্যাঁ, অর্ডিনারি অ্যালডিহাইড যদি শিপস রিয়াজেন্টে যোগ করো তাহলে শিপস রিয়াজেন্টের আগের যে কালার সেটি ফিরে আসবে, তার মানে অ্যালডিহাইড গ্রুপ সেখানে কাজ করছে বলে ফিরে আসতেছে। এখন সেই শিপস রিয়াজেন্টে যদি গ্লুকোজ সলিউশন যোগ করো তাহলে কালারটা আর আসে না, তার মানে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ নর্মাল অ্যালডিহাইড গ্রুপের মতো না। গ্রুপের মতো না মানে সেটা ওপেন ফর্মের নাই। ওপেন ফর্মের নাই মানে কি ফর্মে আছে? এটা ইনডাইরেক্ট প্রমাণ যে রিং ফর্মে আছে। তার মানে glucose solution does not color Schiff's reagent but ordinary aldehyde does. It indicates that the aldehyde group of glucose does not exist as like as a normal aldehyde group. That means in open form. That means glucose, the aldehyde group of glucose exists in ring form. হ্যাঁ, মিউটার রোটেশন এটি আরেকটা জিনিস, আরেকটা প্রমাণ। এই প্রমাণটা কি? গ্লুকোজ এক্সিবিটস মিউটার রোটেশন বাট অর্ডিনারি অ্যালডিহাইড ডাজ নট। এটা আবার উল্টা জিনিস, গ্লুকোজ এক্সিবিটস মিউটার রোটেশন বাট অর্ডিনারি অ্যালডিহাইড ডাজ নট। মিউটার রোটেশনের নাম আছে মাল্টি রোটেশন, বাই রোটেশন, চেঞ্জিং রোটেশন। হলো কি, অনেক কম্পাউন্ড আছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এদের যদি সলিউশন তৈরি করো তার মানে এই সলিউশনে যাওয়ার পর তার একটা অপটিক্যাল রোটেশন দিবে, ডেক্সট্রো রোটাটরি না লেভো রোটাটরি এরকম একটা বিষয় আছে, বুঝছো? এই যে এখানে সরি মনে করো যে এখানে লাইট সোর্স আছে, লাইট থেকে পাস করতেছি, এখানে পোলারিমিটার আছে, পোলারিমিটারের ভিতর দিয়ে এখানে মনে করো যে পোলারিমিটারের সলিউশন রাখছি,
তার লাইটটা যে ডিরেকশনে যাবে, এখানে যদি আমি লক্ষ্য করি চোখ দিয়ে, আমি আলোর পথটা ক্লিয়ার দেখতে পারতেছি, কিন্তু যদি এখানে একটা সলিউশন রাখি তাহলে দেখা যাবে যে আলোটা আর আমি দেখতে পারতেছি না। তখন এটা ডানে বা বামে ফিক্স করে নিতে হয়। এটা ডানে বা বামে ফিক্সড করে নিতে হয়। যদি এটা ডানে ঘোরায় নিতে হয় তাহলে এটাকে বলবো, এই সলিউশনটাকে বলবো ডেক্সট্রোলাটরি, আর যদি এটা বামে ঘোরায় নিতে হয় তাহলে সেটাকে বলবো লেবোরেটরি। তার মানে এই আলোর পথে যদি কোনো সলিউশন, কোনো কম্পাউন্ডের সলিউশন রেখে দেওয়া হয়, সেটি যদি লাইট পাথটাকে রোটেট করে আইদার টু দ্য রাইট অর টু দ্য লেফট, তাহলে এটিকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এবং এটি যে রোটেশন দেয় সেটিকে বলবো অপটিক্যাল রোটেশন বা স্পেসিফিক রোটেশন। তো এটি অনেক সলিউশনেরই, এটি একটাই সলিউশনের কেসে একটাই, কিন্তু অনেক কম্পাউন্ড আছে সলিউশন তৈরি করার সময় একটা দেয়, কিছুক্ষণ পর আবার একটা রোটেশন দেয়, তারপর আবার একটা রোটেশন দেয়, তারপর ঘন্টা খানেক পরে এটা একটা জায়গায় স্টেবল হয়। তো কোনো সলিউশনের একটাই হয়, আবার অনেক সলিউশনে তাহলে প্রথমে একটা আর অনেকক্ষণ পর আরেকটা, তাহলে দুইটা রোটেশন হলো, তাহলে সেটাকে বলা হয় বাই রোটেশন। আর এই বাই রোটেশনের মাঝখানে যদি টাইম টু টাইম মেজার করি, তাহলে ফ্রেশলি প্রিপেয়ার্ড সলিউশন একটা দিল, 15 মিনিট পর আবার আরেকটা দিল, 15 মিনিট পর আবার আরেকটা দিল, আধা ঘন্টা পর আবার আরেকটা দিল, মানে অনেক রোটেশন দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় মাল্টি রোটেশন। অথবা রোটেশনটা একটা থেকে এই যে চেঞ্জ হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় চেঞ্জিং রোটেশন। এই জন্য এটার অনেক নাম আছে, যে মিউটা রোটেশন, মিউটা মানে চেঞ্জ, মিউটা রোটেশন, মাল্টি রোটেশন, বাই রোটেশন, চেঞ্জিং রোটেশন, এগুলার নাম। তো গ্লুকোজের এই চেঞ্জিং রোটেশন আছে, কিন্তু অর্ডিনারি অ্যালডিহাইড ডাজ নট। অর্ডিনারি অ্যালডিহাইড যেটা প্রোপানঅ্যালডিহাইড বলো বা অ্যাসিটালডিহাইড বলো, তাদের যদি স্পেসিফিক রোটেশন থাকে তাহলে সেটি চেঞ্জ হয় না, কিন্তু গ্লুকোজের চেঞ্জ হয়। গ্লুকোজের চেঞ্জ হয়, এটা দিয়েই বলাচ্ছে যে গ্লুকোজ তাহলে আলফা বিটা ফর্মে থাকে। এটা গ্লুকোজ আলফা বিটা ফর্মে থাকে। এখন অ্যাকুয়াস সলিউশন থেকে গ্লুকোজকে যদি ক্রিস্টালাইন ফর্মে আইসোলেট করা যায়, তাহলে সেটি পানিতে গিয়ে সেটা একটা রোটেশন দেয়, সেই রোটেশনটা প্লাস 112.2। এটা আবার যদি সলিউশন করা হয় তাহলে চেঞ্জ হইতে 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 প্লাস 52.7 ডিগ্রিতে আসে, এটি একটা মানে স্ট্যান্ড করে, এখানে ফিক্সড হয়ে যায়। আবার অন্যদিকে যদি গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে যদি গ্লুকোজকে ক্রিস্টালাইন ফর্মে আইসোলেট করা যায়, তাহলে এই যে জিনিসটা যেটা পাচ্ছি সেটি যে স্পেসিফিক রোটেশন দিয়ে প্রথমে সেটা সলিউশনে গেলে প্লাস 18.7, এটি চেঞ্জ হইতে হইতে সেটা বেড়ে গিয়ে সেটা প্লাস 52.7 ফিক্সড হয়। এখান থেকেই প্রমাণ করা যায় যে যদি গ্লুকোজ ওপেন চেইন ফর্মে থাকতো তাহলে গ্লুকোজের একটাই রোটেশন থাকতো, কিন্তু যেহেতু এটা রোটেশন চেঞ্জ হচ্ছে কাজে এটা ওপেন চেইন ফর্মে না, এটা রাদার রিং ফর্মে থাকে, মানে আলফা বিটা। তাহলে আলফা একটা কম্পাউন্ড, বিটা একটা কম্পাউন্ড, তাহলে আলফা বিটা ভিন্ন কম্পাউন্ড, এই ভিন্ন কম্পাউন্ডে থাকে। সেই জন্যই দেখা যাচ্ছে যে এই ভিন্ন কম্পাউন্ড থেকে এরা আলাদা আলাদা রোটেশন দিচ্ছে। এটা জিনিসটা যেটা হয়, এটা আলফা ফর্মে থাকলে এটি যখন রোটেশন দেয় সলিউশনে গিয়ে আলফা ফর্ম, এই যে তোমরা আগের কোনো স্লাইডে দেখবা যে এখানে রিংটা ওপেন হয়, রিং ওপেন হয়ে আবার রিং সলিউশনে রিক্লোজেস হয়। রিং রিক্লোজেস হওয়ার সময় এটি আবার আলফা ফর্মেও হইতে পারে অথবা বেটা ফর্মে হইতে পারে। তার মানে এখানে একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার থাকে। যদি ইনিশিয়ালি সবগুলো অ্যাকুয়াস সলিউশনে যেটি ক্রিস্টালাইন ফর্মে ছিল সবগুলি আলফা ফর্মে ছিল, আলফা ফর্মের রোটেশন প্লাস 112.2 ডিগ্রি, তারপরে টাইম টু টাইম এই আলফা এটা রিংটা খুলে গেছে, আবার রিং তৈরি হয়েছে, রিং যেহেতু খুলে গেছে রিং তৈরি হওয়ার সময় আবার সেটা আলফা ফর্মে হয়েছে এবং বেটা ফর্মে হয়েছে। তার মানে আলফা ডি গ্লুকোজ সবগুলো নিলেও সলিউশনে যাওয়ার পর সময় যখন অতিক্রম হতে থাকবে তখন ওই সলিউশনে আলফা এবং বেটার আমরা মিক্সচার পাবো। এখানে একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার পাবো, তার রোটেশন হবে প্লাস 52.7। এটা গেল এই দিকের। আবার এদিকে যদি গ্লাইসিয়াল অ্যাসিড থেকে ক্রিস্টালাইন ফর্মে যে গ্লুকোজ আমরা আইসোলেট করব, সেটা নিয়ে যদি অ্যাকুয়াস সলিউশনে আমরা
সলিউশন করি, তাহলে ইনিশিয়ালি আমরা পাবো +18.7 এবং সবগুলি বেটা ডি গ্লুকোজ। তারপরে রিং ওপেন হবে, আবার রিং নতুন করে তৈরি হবে, তৈরি হওয়ার সময় আবার বেটা ডি গ্লুকোজ হবে, আবার আলফা ডি গ্লুকোজ হবে। আলটিমেটলি সময় অতিক্রম হওয়ার সাথে সাথে ফাইনালি আমরা আবার ইকুইলিব্রিয়াম মিক্সচার পাবো, যেখানে এটা ইনিশিয়ালি সবগুলো থাকলেও পরবর্তীতে আলফা এবং বেটার একটা মিক্সচার পাবো, সেই মিক্সচার +52.7 ডিগ্রি। তো যেহেতু মিউটার রোটেশন হয়, সবগুলো যদি ডি গ্লুকোজ থাকতো, ডি গ্লুকোজ যদি সবগুলি থাকতো, ওপেন চেন ফর্মে থাকতো, তাহলে দেখা যেত যে রোটেশন একটাই হইতো। যেহেতু রোটেশন চেঞ্জ হচ্ছে, সেই জন্যই ধরে নেওয়া হচ্ছে যে এটি আলফা বিটা ফর্ম আছে, আলফা ফর্ম বেটা ফর্মে কনভার্টেড হয় অথবা বেটা ফর্ম আলফা ফর্মে কনভার্টেড হয়। আলফা বেটা যেহেতু মিউটার রোটেশন দিচ্ছে, রোটেশন চেঞ্জ হচ্ছে মানে মিউটার রোটেশন দিচ্ছে, কাজেই এটির আলফা বিটা ফর্ম আছে। আর আলফা বেটা ফর্ম রিং ফর্ম দ্বারা প্রকাশ করা যায়, তার মানে গ্লুকোজ রিং ফর্মে থাকে। তো এখান থেকে মোদ্দা কথা যেটি হলো, এটা বুঝে অনেক কথা আমি বলেছি, অল্প কথায় যদি বলতে চাও, বলতে হবে যে যদি গ্লুকোজ ওপেন ফর্মে থাকতো, ওপেন চেন ফর্ম মানে কার্বন কার্বন চেইন যদি ওপেন থাকতো, তাহলে গ্লুকোজের রোটেশন একটাই হইতো। কিন্তু গ্লুকোজের রোটেশন একটা না, একাধিক, অথবা সময় সময় চেঞ্জ হচ্ছে। তার মানে গ্লুকোজের একাধিক রোটেশন তখনই পসিবল যখন গ্লুকোজ আলফা ফর্ম থেকে বিটা ফর্ম বা বিটা ফর্ম থেকে আলফা ফর্মে কনভার্টেড হয়। আই রিপিট, গ্লুকোজের যেহেতু চেঞ্জিং রোটেশন দিচ্ছে বা মাল্টি রোটেশন দিচ্ছে, দ্যাট মিনস গ্লুকোজ আলফা বিটা ফর্মে থাকে, মানে আলফা ফর্ম বিটা ফর্মে বা বিটা ফর্ম আলফা ফর্মে কনভার্টেড হয়, এই জন্যই তার চেঞ্জিং রোটেশন দিচ্ছে। তে আলফা ফর্ম বিটা ফর্ম তখনই প্রকাশ করা যাবে যদি গ্লুকোজ রিং ফর্মে থাকে। তার মানে মিউটার রোটেশন ইন্ডিকেটস করতেছে যে গ্লুকোজ রিং ফর্মে থাকে। ওকে, হ্যাঁ, কি তোমরা শুনতে টায়ার্ড হয়ে গেলে নাকি? না স্যার। না স্যার, ক্লিয়ার? স্যার এখানে ওই আলফাটা সাংকেতিক চিহ্নটা কি বোঝাচ্ছে? ওই যে আলফা পাওয়ার 20 নিচে ডি। জি স্যার, ওইটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। স্যার আপনি মিউট হয়ে গেছেন। এটা হলো স্পেসিফিক রোটেশনের ফর্মুলা। এটা এই আলফা আর এই আলফা আলাদা, এই আলফা আর এই আলফা আলাদা। এটা হলো স্পেসিফিক রোটেশনের, এখানে ফর্মুলা আছে, তোমরা এখানে এই যে এটা ইয়ে করবো, এটা আলাদা। এটা ল্যামডা লেন্থ, টি ডিগ্রি টেম্পারেচার, আলফা অবজার্ভ রোটেশন, লেন্থ, এটা কনসেন্ট্রেশন। এটা স্পেসিফিক রোটেশন থেকে তোমরা যে কোনো বই থেকে তুলে নিতে পারো। যদি তোমাদের কাছে এটা অলরেডি যে থাকে তুলে নিয়ে এসো, না গেলে তোমরা অন্য যে কোনো বই থেকে তুলে নেবা। অ্যানাদার ওয়ান, মানে থার্ড ওয়ান, গ্লুকোজ পেন্টাএসিটেট ডাজ নট হ্যাভ রিডিউসিং প্রপার্টি। এটা কিন্তু ফাইন্ডিংস। যদি বলা হয় যে রিং স্ট্রাকচারের সপক্ষে প্রমাণ দাও, তাহলে এটি একটি প্রমাণ যে গ্লুকোজ পেন্টাএসিটেট ডাজ নট হ্যাভ রিডিউসিং প্রপার্টি। এটি তাহলে এটা কি, এখন এটা এক্সপ্লেন করতে হবে। যদি বলে এক্সপ্লেন করো, তাহলে এটা। যদি বলে স্টেটমেন্ট দাও বা মেনশন করো বা স্টেট করো, তাহলে ওটুকু বললে হবে যে গ্লুকোজ পেন্টাএসিটেট ডাজ নট হ্যাভ রিডিউসিং প্রপার্টি। যদি বলে এক্সপ্লেন করো, তাহলে এক্সপ্লেন করতে হবে এটা কিভাবে এটা বলতেছে। গ্লুকোজ পেন্টাএসিটেট তার রিডিউসিং প্রপার্টি নাই, এটি কিভাবে বলে যে রিং ফর্মে আছে। তাহলে আসি, তাহলে গ্লুকোজের দুইটা ফর্মে স্ট্রাকচার লিখি। এটা হলো ওপেন চেইন ফর্ম, তাই না? এবং অ্যাসিটেট 1 2 3 4 5 5টা। তাহলে গ্লুকোজ পেন্টাএসিটেট, এটা গ্লুকোজ পেন্টাএসিটেটের স্ট্রাকচার ফর্মুলা হইতে পারে কি না? না স্যার। কেন পারে না? এই তো লেখাই তো আছে। এটা তো এই যে গ্লুকোজের এই যে 3 নম্বর হয়েছে এদিকে, হ্যাঁ, এটা পারে তো 1টা 2টা 3টা 4টা 5টা। এটা অ্যাসিড দিয়ে সংক্ষেপে বোঝানো হয়েছে অ্যাসিটেট। তো এটা তো গ্লুকোজ পেন্টাএসিটেটের রিডিউসিং গ্লুকোজ পেন্টাএসিটেটের তো স্ট্রাকচারাল ফর্মুলা। এটা তুমি না বললে কেন? এটা গ্লুকোজ পেন্টাএসিটেটের স্ট্রাকচার ফর্মুলা। এটা দেখো, এটাও তাই, এটাও 1 2 3 4 5, এটাও গ্লুকোজ পেন্টাএসিটেটের স্ট্রাকচার ফর্মুলা। দুইটাই গ্লুকোজ পেন্টাএসিটেটের স্ট্রাকচার ফর্মুলা হইতে পারে, তাই না? ভালো করে দেখো, না বলতেছো কেন? ভুল করতেছো।
এটাও গ্লুকোজ পেন্টাএসিটেট, দেখো এটাও গ্লুকোজ পেন্টাএসিটেট, দেখো ঠিকই আছে। স্যার আর কিন্তু একবার বলেন বিষয়টা স্যার, গ্লুকোজ পেন্টাসিড রিডিউসিং প্রপার্টি। একটাতে স্যার অ্যালডিহাইড গ্রুপ মুক্ত আছে মনে হচ্ছে, মানে এই যে আলাদা করে এখানে আছে। দেখো, এই যে এখানে দেখো, এটা তো লেখা আছে যে গ্লুকোজ পেন্টাএসিটেট ডাজ নট হ্যাভ রিডিউসিং প্রপার্টি। গ্লুকোজ পেন্টাএসিটেটের রিডিউসিং প্রপার্টি নাই, এটা হলো প্রমাণ করে সায়েন্টিস্টরা বের করছে যে এটা রিডিউসিং প্রপার্টি নাই। তো এটা কিভাবে ব্যাখ্যা করে যে গ্লুকোজ রিং ফর্মে আছে? তা গ্লুকোজ পেন্টাএসিটেটের স্ট্রাকচার ফর্মুলাটা লিখো। গ্লুকোজ পেন্টাএসিটেটের স্ট্রাকচার ফর্মুলা এভাবে লেখা যায়, গ্লুকোজ পেন্টাএসিটেটের স্ট্রাকচার ফর্মুলা এভাবে লেখা যায়। তো দুটোই তো লিখলাম, এটা হলো ওপেন চেইন ফর্ম আর এটা হলো রিং ফর্ম। কিন্তু এটা প্রমাণ করছে তারা, মনে করে যে তারা অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, বিভিন্নভাবে তারা প্রমাণ করে দেখছে যে গ্লুকোজ পেন্টাএসিটেটের রিডিউসিং প্রপার্টি নাই। এখন এদিকে আসো, স্ট্রাকচার ফর্মুলা যদি এইটা হয়, তাহলে তো অ্যালডিহাইড গ্রুপ ফ্রি। অ্যালডিহাইড গ্রুপ ফ্রি মানে এই স্ট্রাকচার গ্লুকোজ পেন্টাএসিটেট তার রিডিউসিং প্রপার্টি অবশ্যই আছে। আর এটা যদি হয় আছে। তাহলে গ্লুকোজ পেন্টাএসিটেট কিন্তু এর অ্যালডিহাইড গ্রুপ ফ্রি না, তাহলে এর রিডিউসিং প্রপার্টি নাই। তাহলে দেখো এই স্ট্রাকচার এর রিডিউসিং প্রপার্টি নাই আর এর রিডিউসিং প্রপার্টি আছে। এখন অন্যান্য রিয়াজেন্টের সাথে রিয়াকশন করে দেখা গেছে যে গ্লুকোজ পেন্টাএসিটেটের রিডিউসিং প্রপার্টি নাই। তো এই স্ট্রাকচার তো লেখা যাবে না, যদি লিখি তাহলে বলবো যে এর রিডিউসিং প্রপার্টি আছে। আর এটা যদি লিখি তাহলে এটা নাই, তার মানে এই স্ট্রাকচারটা সঠিক। তো এই স্ট্রাকচারটা কি ফর্মে আছে? রিং ফর্মে আছে। রিং ফর্মে। তার মানে গ্লুকোজ পেন্টাএসিটেটের রিডিউসিং প্রপার্টি নাই, সেটি ইন্ডিকেট করে যে গ্লুকোজ এক্সিস্ট ইন রিং ফর্ম। ক্লিয়ার? জি স্যার। স্যার ইয়েস স্যার। এটা হবে না, বুঝে পারতেছো যে এই স্ট্রাকচার হলে রিডিউসিং প্রপার্টি আছে, কিন্তু এটা রিডিউসিং প্রপার্টি নাই, তার মানে এখানেও অ্যালডিহাইড গ্রুপ ফ্রি নাই, রিডিউসিং প্রপার্টিও নাই, তার মানে রিং ফর্মে আছে, তার মানে গ্লুকোজ রিং ফর্মে থাকে। এখানে আসো, glucose reacts with one molecule of methanol in presence of acyl to give acetal, while aldehydes give hemiacetal. Aldehyde give hemi. ও হ্যাঁ, আমি ভালো করে পড়ে দেখো। গ্লুকোজ রিয়াক্টস উইথ ওয়ান মলিকুল অফ মিথানল ইন প্রেজেন্স অফ acyl to give acetal, while aldehyde gives hemiacetal. গ্লুকোজ এক মলিকুলের সাথে রিয়াকশন করে অ্যাসিটাল দেয়, দেখো এখানে গ্লুকোজ এক মলিকুলের মিথানলের সাথে রিয়াকশন করে অ্যাসিটাল দেয়, কিন্তু অ্যালডিহাইড গ্রুপ এই অ্যালডিহাইড কি দেয়? অ্যাসিটাল দেয় না, হেমিঅ্যাসিটাল দেয়। খেয়াল করছো? প্রমাণটা কিন্তু এখানে আছে। এটা কিটোন, হেমিকিটাল, কিটাল, এটা বাদ দাও, এটা একইভাবে দেখানো হয়েছে। এটা কিটোন, হেমিকিটাল, কিটাল, এটা বাদ দিয়ে আমরা এটার সাথে আসি। অ্যালডিহাইড যেটা নর্মাল অ্যালডিহাইড দেখো এক মলিকুলের সাথে এক মলিকুল মিথানলের সাথে রিয়াকশন করে হেমিঅ্যাসিটাল রিঅ্যাক্টস উইথ অ্যানাদার মলিকুল অফ মিথানল টু ফর্ম অ্যাসিটাল। কিন্তু গ্লুকোজ কি করে? গ্লুকোজ রিঅ্যাক্টস উইথ ওয়ান মলিকুল অফ মিথানল টু ফর্ম অ্যাসিটাল। এটাতে কি বোঝা যায় বলো তো একজন? স্যার গ্লুকোজের ওই অ্যালডিহাইড গ্রুপ শুধু একটাই আছে। আর কেউ? অ্যালডিহাইডেরও তো একটাই আছে, বুঝলে কেন? হেমিকেটাল না হয়ে স্যার ডাইরেক্ট অ্যাসিটাল হয়। অ্যালডিহাইড গ্রুপ থাকা সত্ত্বেও গ্লুকোজে একটি মাত্র অ্যালডিহাইড গ্রুপ আছে। হেমিঅ্যাসিটাল না হয়ে ডাইরেক্ট অ্যাসিটাল হয়েছে। অ্যালডিহাইড বা কিটোনের তুলনায় গ্লুকোজটা দ্রুত অ্যাসিটালে পরিণত হচ্ছে না। আমি তো বললাম যে এই পার্টটা অফ রাখো, এটাতে আসো না, কথা কম বলো, এই পার্টটা অফ রাখো, এটার সাথে এটার তুলনা করো। স্যার রিং স্ট্রাকচারের কারণে অ্যালডিহাইডটা ছিল, এই কারণে হচ্ছে ফার্স্টের আগে যে বলতেছিল ওর প্রশ্ন হচ্ছিল কিন্তু শেষ করতে পারোনি। স্যার রিডিউসিং প্রপার্টি নাই। আচ্ছা
স্যার গ্লুকোজের আমি মধ্যে বলি, আমার কথা থেকে ধরতে পারো কিনা বলো। স্যার গ্লুকোজের শাহিনা মধ্যে বলো। অ্যালডিহাইড অ্যালকোহল দুইটাই আছে। এই দেখো তো এখানে অ্যালডিহাইড ওয়ান মলিকুল অ্যালকোহলের সাথে রিয়াকশন করে প্রথমে হেমিঅ্যাসিটাল তৈরি করে, আর গ্লুকোজ এক মলিকুলের সাথে রিয়াকশন করে অ্যাসিটাল তৈরি করে। স্যার এখানে তাহলে রিং এখান থেকে স্ট্রাকচার স্যার অ্যালডিহাইডটাতে হচ্ছে ফার্স্টে সেকেন্ডারি গ্লুকোজে হাইড্রোক্সিল কিন্তু থাকে এই কারণে। স্যার গ্লুকোজ নিজে হেমিঅ্যাসিটাল। ইয়েস, কে বলছে এটা? এটা কে বলছো? গ্লুকোজ নিজে স্যার হেমিঅ্যাসিটাল কে বলছে এটা? স্যার আমি বলছি কি নাম তোমার? সুপ্ত। স্যার রৌনক। সুপ্ত। রৌনক। তোমার আইডি স্যার 138। কত? স্যার 138। 138। জি স্যার। আগে বলছো 142 আরেকজন। ওকে, থ্যাংক ইউ। সিম্পল হিসাব তো। অ্যালডিহাইড ওয়ান মলিকুলের সাথে রিঅ্যাকশন করে হেমিঅ্যাসিটাল, ওয়ান মলিকুলের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিটাল। তো গ্লুকোজ এক মলিকুলের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিটাল, তার মানে কি গ্লুকোজ হেমিঅ্যাসিটাল ফর্মে আছে। গ্লুকোজ অলরেডি এক্সিস্ট ইন হেমিঅ্যাসিটাল ফর্ম, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটাই তো কথা। অ্যাসিটাল তৈরি হওয়ার সময় নরমাল অ্যালডিহাইড আগে হেমিঅ্যাসিটালে হচ্ছে, অ্যাসিটাল হচ্ছে। তার মানে কি নরমাল অ্যালডিহাইড থেকে 2 মলিকুল মিথানল লাগতেছে অ্যাসিটাল তৈরি হইতে। এবং এখানে শুধু তাই নয়, এক মলিকুল রিয়াকশন করে প্রথমে হেমিঅ্যাসিটাল হয়, আরেক মলিকুলের সাথে রিয়াকশন করে অ্যাসিটাল হয়। আর গ্লুকোজ যেহেতু এক মলিকুলের সাথে রিয়াকশন করে অ্যাসিটাল হচ্ছে, তার মানে গ্লুকোজ অলরেডি এক্সিস্টস ইন হেমিঅ্যাসিটাল ফর্ম। এখন এই যে তারপরের জিনিসগুলো সিম্পল, যেহেতু গ্লুকোজ হেমিঅ্যাসিটাল ফর্মে থাকে, তার মানে গ্লুকোজ এক্সিস্ট ইন হেমিঅ্যাসিটাল ফর্ম। ক্লিয়ার? আর হেমিঅ্যাসিটাল ফর্ম ক্যান বি এক্সপ্লেন্ড অনলি বাই দ্য অক্সিজেন ব্রিজ বিটুইন কার্বন 1 এন্ড কার্বন 5। এটা থেকে সূত্র হলো যে গ্লুকোজ এক্সিস্ট ইন হেমিঅ্যাসিটাল ফর্ম এটা। আর হেমিঅ্যাসিটাল ফর্মটা শুধুমাত্র কার্বন 1 এবং কার্বন 5 এর রিং দ্বারা এক্সপ্লেন করা যায়। তো কার্বন 1 এবং কার্বন 5 এর মধ্যে রিং হলেই গ্লুকোজের হেমিঅ্যাসিটাল তৈরি হয়। দ্যাট মিন্স গ্লুকোজ রিং ফর্মে থাকে, না হলে তো অ্যাসিটালের সাথে রিঅ্যাকশন সে এক মলিকুলে দিত না। তার মানে হেমিঅ্যাসিটাল ফর্মে থাকে অবশ্যই, আর হেমিঅ্যাসিটাল ফর্ম এই রিং ফর্মে থাকে। তার মানে গ্লুকোজ এক্সিস্ট ইন রিং ফর্ম। দেখি আর কি। ও ইয়েস, তাহলে আমরা প্রমাণ কি কি পড়লাম? প্রমাণগুলো তোমাদের মনে আছে? প্রথম প্রমাণ যে শিপস রিয়াজেন্ট নরমাল অ্যালডিহাইড কালার ফিরে দেয়, কিন্তু গ্লুকোজ পারে না। তার মানে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ নরমাল অ্যালডিহাইডের মতো না, মানে এটি নরমাল অ্যালডিহাইড যেরকম ওপেন থাকে CHO, এটি CHO হিসেবে না। যেহেতু এই হিসেবে না, তার মানে এটি রিং ফর্মে থাকে। মিউটার রোটেশন বিষয়টা হলো যে যদি একটাই কম্পাউন্ড হতো, ডি ফর্মে থাকতো বা এল ফর্মে থাকতো, তাহলে একটাই রোটেশন দিত। কিন্তু যেহেতু চেঞ্জিং রোটেশন, তার মানে এটি আলফা বেটা ফর্মে আছে, মানে আলফা বেটাতে আলফাতে চেঞ্জ হয়, এই জন্য রোটেশনও চেঞ্জ হয়। তার মানে গ্লুকোজ আলফা বেটা ফর্মে আছে। আলফা বেটা ফর্ম শুধুমাত্র রিং ফর্ম দ্বারাই প্রকাশ করা যায়, তার মানে গ্লুকোজ রিং ফর্মে আছে। গ্লুকোজ পেন্টাসিটেট ডাজ নট হ্যাভ রিডিউসিং প্রপার্টি, তার মানে গ্লুকোজ পেন্টাসিটের স্ট্রাকচারটা কেমন হইতে পারে? দুই ভাবে আমরা লিখলাম, ওপেন চেইন ফর্মে লিখলাম, আবার রিং ফর্মে লিখলাম। ওপেন চেইন ফর্মে যখন লিখতেছি তখন দেখি যে অ্যালডিহাইড গ্রুপ ফাঁকা আছে, তার মানে এই ফর্মে ওপেন চেইন ফর্মে থাকলে অ্যালডিহাইড গ্রুপ ফাঁকা আছে, মানে রিডিউসিং প্রপার্টি এক্সিকিউট করবে। কিন্তু আমরা দেখছি রিঅ্যাকশনে যে গ্লুকোজের রিডিউসিং প্রপার্টি নাই, তার মানে এই ফর্মে নাই, এই ফাঁকা ফর্মে নাই, তার মানে রিং ফর্মে আছে। আবার দেখছি যে গ্লুকোজ এক মলিকুলের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিটাল দেয়, কিন্তু নরমাল অ্যালডিহাইড প্রথমে হেমিঅ্যাসিটাল, এক মলিকুলের সাথে রিঅ্যাকশন করে হেমিঅ্যাসিটাল, আর এক মলিকুল অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করে কিটাল দেয়। কিন্তু গ্লুকোজ যেহেতু এক মলিকুলের সাথে অ্যাসিটাল দেয়, কাজে গ্লুকোজ অলরেডি হেমিঅ্যাসিটাল ফর্মে আছে। আর হেমিঅ্যাসিটাল ফর্ম শুধুমাত্র রিং ফর্ম দ্বারা প্রকাশ করা যায়, কাজে গ্লুকোজ রিং ফর্মে আছে। ওকে,
হ্যাঁ ফয়জুর বলো কেন প্রশ্ন করতে চাচ্ছ? স্যার আগের স্লাইডটাতে, স্যার এটার আগের আর স্লাইডটাতে আর একটু, আর আর এটার আগের স্লাইড বলো। জি স্যার এখানে গ্লুকোজ থেকে যখন এসিটাল হয়েছে, তো এখানে এইচ ও আর লেখা আছে, তার মানে কি 1 ডিগ্রি অ্যালকোহল, আর অ্যালডিহাইডে লেখা আছে এইচ ও আর স্কয়ার, তার মানে কি 2 ডিগ্রি অ্যালকোহল, এমন কোনো প্রভাব আছে? না না, এটা তেমন কোনো প্রভাবই না, ওটা জাস্ট লেখা হয়েছে তাই। এটা আচ্ছা থ্যাংক ওখানে ইউ স্যার। R2 R3 এমনি লেখার ক্ষেত্রে লেখা হয়েছে, অন্য কিচ্ছু না। জি আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের প্রশ্ন তোমরা শুধুমাত্র আইডি লিখে উত্তরটা দিও, আইডি এবং উত্তর, অন্য কিছু লিখুন, আইডি এবং উত্তর। হুইচ ওয়ান বিটুইন ডি গ্লুকোজ এন্ড আলফা ডি গ্লুকোজ ডাজ এক্সিস্ট ইন রিং ফর্ম? জাস্ট উত্তর, কোনো আলাপ করবো না কেউ, আইডি লিখে হোস্টে পাঠিয়ে দাও। হুইচ ওয়ান বিটুইন ডি গ্লুকোজ এন্ড আলফা ডি গ্লুকোজ ডাজ এক্সিস্ট ইন রিং ফর্ম? পরের স্লাইডে চলে যাচ্ছি, উত্তর আসতে থাকো। হুইচ ওয়ান বিটুইন ডি গ্লুকোজ এন্ড আলফা ডি গ্লুকোজ ডাজ এক্সিস্ট ইন রিং ফর্ম? যাদের লেখা হয়ে গেছে তারা এখানে চলে আসো। একটা খাতার মাঝখানে একটা স্লাইড যেরকম আমরা লিখি না, মাঝখানে আসো। এটা কি এক্সারসাইজ অন রাইটিং ফিশার ফর্মুলা এন্ড হাওয়ার্ড ফর্মুলা? কথা বলো না, এখানে আসো। এই খাতার মাঝখানে লিখো, 4টা জায়গায় লেখো, 4টা জায়গায় লেখো, এটা একটা, এটা একটা, এটা একটা। উপরে লিখবো ফিশার ফর্মুলা আর নিচে লিখবো হাওয়ার্ড ফর্মুলা। হ্যাঁ লিখো, প্র্যাকটিস করো, লিখে ফেলো। যারা কোশ্চেনের উত্তর পাঠিয়ে দিয়েছো তারা এদিকে আসো। খাতার একদম বাম পাশে একটা খাতা নাও, খাতার একটা পৃষ্ঠা নাও, বাম পাশে মাঝখানে আলফা ডি গ্লুকোপাইরানোস লিখো, আর ওই শিটেই ডান পাশে ওই একই পেজে লিখবা, একই পেজে, উপরে নিচে না, প্যারালাল, একই পেজে লিখো আলফা ডি ফ্রুক্টোফিউরানোস। আর সেকেন্ডে এবং থার্ডে এই দুটা। উপরে লিখো ফিশার প্রজেকশন ফর্মুলা আর নিচে লেখো হাওয়ার্ড ফর্মুলা। এইভাবে প্র্যাকটিস করো 5 মিনিট, 5 মিনিটে উত্তর রেডি করো। বলো কার কার হয়েছে, তোমরা খাতা দেখাতে পারবা? দেখি তোমাদের। হ্যাঁ আচ্ছা, তোমাদের এটা খাতা দেখবো, তারপরে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কে কে করতে পারবা দেখো তো। 1 নম্বরের উত্তর কে কে করতে পারবা? বলো 1 নম্বরের উত্তর কে কে করতে পারবা? 1 নম্বর প্রশ্নের উত্তর, হাউ মেনি স্টেরিওইসোমার্স আর পসিবল ফ্রম ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ এন্ড বিটা ডি ফ্রুক্টোজ? স্যার পারবো। স্যার গ্লুকোজের 16, আলফা ডি গ্লুকোজে 32। হ্যাঁ আর এটা? স্যার ওকে,
What are optical rotation? Optical rotation and mutual rotation. How does mutual rotation support the ring structure of glucose? পড়ালাম তো, তোমরা এখানে বলো অপটিক্যাল রোটেশন এবং মিউচুয়াল রোটেশনের মধ্যে পার্থক্য কি? স্যার এটা একদিকে ঘোরাবে আর এটা অনেক দিকে ঘোরাবে। নো স্যার মিউচুয়াল রোটেশন একই দিকে বারবার চেঞ্জ হবে। আচ্ছা আতিয়া বলো, আতিয়া। ইয়েস স্যার। স্যার মিউচুয়াল রোটেশন হচ্ছে নিজেদের ভিতরে চেঞ্জ হবে, আলফা থেকে বিটাতে হবে আর বিটা থেকে আবার আলফাতে হবে, এইটা হবে। আরেকজন কে বলতে চাচ্ছিল? স্যার নরমালি আলফার অপটিক্যাল রোটেশন হচ্ছে একটা মানই থাকে, আর মিউচুয়াল রোটেশন হচ্ছে মানগুলা ক্রমাগত চেঞ্জ হচ্ছে। ওকে, ফজরিটা বেটার। তারপরে বলো সুক্ত বলো 138। স্যার অপটিক্যাল রোটেশনের ক্ষেত্রে হচ্ছে আলফা, সরি মিউচুয়াল রোটেশনের ক্ষেত্রে হচ্ছে আলফা থেকে বিটা হবে, আর অপটিক্যাল লোভ না বলো। স্যার অপটিক্যাল রোটেশনের ডিগ্রি বারবার চেঞ্জ হতে থাকবে, আলোর কোন পরিবর্তন হবে, আর মিউচুয়াল রোটেশন আলফা থেকে বিটা হতে থাকবে। নো, তোমাদের কারোরই স্যাটিসফ্যাক্টরি হচ্ছিল না। এর মধ্যে একজন অপটিক্যাল রোটেশনের মান চেঞ্জ হবে না। শোনো, মিউচুয়াল রোটেশন, হ্যাঁ বলো। অপটিক্যাল রোটেশনটা হলো স্যার আলোর প্রতি যদি ও সাড়া দিতে পারলে অপটিক্যাল রোটেশন, আর মিউচুয়াল রোটেশনটা হলো শুধু ডিগ্রি বারবার চেঞ্জ হবে। এটা এটাই তো হলো অসুবিধা, এটাই তো অসুবিধা। তোমরা বুঝতেছো তো কঠিন করে। সিম্পল জিনিস। এই সবাই মিউট করে নাও, সবাই মিউট করে নাও, সবাই মিউট করো, কেউ কোনো কথা বলবো। অপটিক্যাল রোটেশন আবার কথা বলে। দেখছো মেয়েদের বিষয়টা, দেখছো মেয়েরা গল্প করতেছে, বুঝছো? একটা বিখ্যাত গল্প জানো? এই যে দেখো, খারাপ থাকা ভুল হলে সমস্যা নাই, ঠিক না? তোমরা গল্প করো, আমরা তোমাদের গল্প শুনি। তোমরা গল্প করতেছে কিভাবে? তোমরা তো সবাই মিলে আছি, তোমরা দুইজনে গল্প করো কিভাবে বলো তো? জানি না তো। স্যার ওদেরকে মিউট করা, স্যার রিমুভ করে দেন স্যার। স্যার ডিস্টার্ব হইতেছে। অপটিক্যাল রোটেশন, মিউচুয়াল রোটেশন। মিউচুয়াল রোটেশন এক ধরনের অপটিক্যাল রোটেশন, শেষ। বুঝছো? মিউচুয়াল রোটেশন এক ধরনের অপটিক্যাল রোটেশন। মিউচুয়াল রোটেশন অপটিক্যাল রোটেশন, অপটিক্যাল রোটেশন অপটিক্যাল রোটেশন। যেটা ফিক্সড হয় সেটাই তো, এটা তো অন্য কিছু নয়। তোমরা অন্য দিকে যাচ্ছ কেন? মিউচুয়াল রোটেশন এক ধরনের অপটিক্যাল রোটেশন। Glucose pentastate does not have reducing property. এটা তো state the evidence that support the ring structure of glucose. তার মানে স্টেট মানে শুধু লিখতে হবে। এই লেখার ক্ষেত্রে জিনিসটা হলো স্টেটমেন্ট, মেনশন, স্টেট বলতে হবে যে কয়টা, এখানে 4টা 5টা 4টা আমি দেখাইছি, নাম্বার অনুযায়ী বলতে হবে। এখানে কোনো ব্যাখ্যার দরকার নেই, শুধু স্টেট বা মেনশন এটা বলতে হবে যে গ্লুকোজ does not color ship's reagent but ordinary aldehyde does. একটা হয়ে গেল। আরেকটা কি? গ্লুকোজ exhibits mutual rotation but normal aldehyde does not. এভাবে যে 4টা দিছি 4টা স্টেট করতে হবে। আর যদি বলা হয় describe or explain how mutual rotation support the ring structure of glucose, or how acetal formation from glucose explain its ring structure, তাহলে ওটা এক্সপ্লেইন, ওই একটাই বিস্তারিতভাবে বুঝায় বলতে হবে যে এই এভিডেন্সটা কিভাবে সাপোর্ট করে যে গ্লুকোজ রিং স্ট্রাকচার আছে।
রাইট দ্য হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা অফ গ্লুকোজ গ্যালাক্টোজ ম্যানোজ ফ্রুক্টোজ। হাওয়ার্থ এখানে কিন্তু গ্লুকোজ গ্যালাক্টোজ ম্যানোজ এখানে তোমাদের আলফা বিটা করে নিতে হবে এটা। ওকে, দিজ আর দ্য প্রবল কোশ্চেন। আজকের আলোচ্য বিষয় ছিল এটি, যেখানে কিছু প্রশ্ন আমরা আলাপ করেছি। এখন তোমরা বলো দেখি, যারা স্ট্রাকচার লিখছো আসো দেখি তারা কি 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 স্ট্রাকচার লিখছো, দেখাও দেখি। হ্যাঁ, একটু তোমাদের খাতা দেখি কে কে লিখছো, একটু খাতা দেখাও দেখি। স্যার শুধু ফিশারেরটা লিখছি। হ্যাঁ, ফিশারটা লিখছো কেন? চারটা স্ট্রাকচার ছিল না? স্যার লিখছি বাট একটু কাটাকাটি হয়েছে। হ্যাঁ, কাটাকাটি ওইটাই তো, অসুবিধা নেই। দেখো কার্ডটা দেখাচ্ছ, দেখো তো তোমরা খাতা দেখো দেখি কেমনি দেখবো। হ্যাঁ, ফয়জুর হ্যাজ স্টার্টেড স্ক্রিন। ফয়জুর, ও দ্য শেয়ার্ড কন্টেন্ট ইজ, দেখা যাচ্ছে না ফয়জুর, ইউ আর ভিউইং ফয়জুর, কিন্তু হচ্ছে না, তোমারটা দেখতে পাচ্ছি না। ভিউ অপশন, exit full screen, side by side mode, stop participating, side by side, no, না ওটা ভিউটা স্পিকার ভিউ। হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে, এভাবে ধরে রাখো। আর একটু ক্লোজ করো তো, আর একটু ক্লোজ করো, একটু কাছে নাও। আলফা ডি গ্যালাক্টোপাইরানোস। স্যার একটা করে দেখুন। প্রথমটা গ্লুকোপাইরানোস, প্রথমটা ঠিক আছে, তুমি দ্বিতীয়টা দেখো, গ্লুকোফিউরানোস দেখো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ফিউরানোস 1 2 থার্ড, এটা তো সেকেন্ডটাতে আটকে থাকলে থার্ডটা দেখাও। থার্ড ফয়জুর, তুমি থার্ডটা দেখাও। হ্যাঁ, আলফা ডি গ্যালাক্টোপাইরানোজ, আলফা ডি গ্যালাক্টোপাইরানোজ, 1 2 3 4। এই তুমি পাইরানোজ লিখছো তো, আলফা ডি গ্যালাক্টোপাইরানোজ। তোমার থার্ডটাতে তুমি লিখছো পাইরানোজ, কিন্তু তুমি রিং দেখাইছো তো ফিউরানোজ। এটা তো হলো না। পরেরটাতে যাও, গ্যালাক্টোপাইরানোজ, কিন্তু তুমি রিং ড্র করছো ফিউরানোজ। এটা থার্ডটা কারেক্ট করে নিবা। আর আলফা ডি গ্যালাক্টোফিউরানোজ, এই তোমার উল্টা পাল্টা হয়েছে তো। তুমি ফোর্থটা লিখছো ফিউরানোজ, কিন্তু রিং দেখাইছো তো পাইরানোজ। তোমার থার্ড ফোর্থ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আরেকজন কে দেখাবা? হ্যাঁ, এটা ফয়জুর, তুমি 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 ইয়ে করো, ইউর নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো। ওইটা আমার না স্যার, এটা আমি দেখাইলাম। ফয়জুর, তোমারটা থার্ড আর ফোর্থ তুমি দেখালে, ওকে, তোমার থার্ডটা আর ফোর্থ চেঞ্জ হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। ওকে, আর কে দেখাবা? কেউ দেখাবা? চারটা কে লিখছ? আর কেউ দেখাবা? এই কি সমীর? ওকে সমীর, হ্যাঁ সমীর, হ্যাঁ দেখো যে একটু উল্টো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরা ঠিক মতো ধরো, হ্যাঁ কাছে নিয়ে আসো। ওকে, আলফা ডি, এটা তো প্রথম, এটা দেখবো না, সেকেন্ডটা দেখাও। এটা তো হ্যাঁ, সেকেন্ডটা দেখাও। হ্যাঁ, উপরে নাও।
আরো উপরে হাওয়ার্ড ফর্মুলা যাও, আর উপরে নাও, তোমার লেখা হাওয়ার্ড ফিশার দুইটা উপরে নিচে একবারে দেখাও। এখানে এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এখনই, এটা বুঝছো? তুমি যে খাতা যে ঘোরায় লিখছো লেখাটা ঠিক করো নি। আলফা ডি গ্লুকো ফিউরানোজ ঠিক আছে, এইচ বামে উপরে, আচ্ছা ঠিক আছে। তবে 3 নম্বরটা দেখি, পাইরানোজ। ওকে, 4 নম্বরটা দেখি, একটু কাটাকাটি হয়েছে। ওকে, হ্যাঁ তোমার কাটাকাটি। শোনো বলে নেই, তোমাদের দুইজনটা আমি দেখলাম, সবারটা দেখতে পারলে খুবই ভালো হইতো। এনিওয়ে, তোমরা এই যে লেখাটা প্র্যাকটিস করবা। দেখো তোমরা এই যে ওয়েস এইস টান কিন্তু দুই দিকে দিয়ে দিছো, কিন্তু লেখো নেই। কিন্তু এটা শুধুমাত্র এই যে লেখার কম লেখার প্র্যাকটিস করবা। যেমন শুধু যেদিকে ওয়েস আছে সেদিকে বন্ড দিবা, এত লিখতে তো সময় লাগবে, এটা করবো না। এনিওয়ে, তোমরা এটা প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস না করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে। তোমরা লিখতে যায় লেখা খারাপ হবে, রিং ঠিক মতো ড্র করতে পারবে না, অনেক ঝামেলা হবে। এনিওয়ে, তোমাদের আজকে মনোস্যাকারাইড স্ট্রাকচার তোমাদের কমপ্লিট করলাম। তোমরা নিজেরা বাকিটুকু রুমে মানে বাসায় প্র্যাকটিস করে নিবা। ওকে, আর আজকের আলোচনা থেকে যদি কোনো প্রবলেম না থেকে থাকে বা কোনো কোয়ারি না থাকে তাহলে আমরা এখানেই শেষ করি। স্যার ওয়ালাইকুম সালাম। তোমাদের অন্য ক্লাস অন্য ক্লাস ঠিক মতো হচ্ছে তো না? ডক্টর তোফাজ্জল ক্লাস নিচ্ছে? জি স্যার। ওটা কি তোফাজ্জল কি লিপিড শুরু করছে? হ্যাঁ, লিপিড, কেমিস্ট্রি অফ লিপিডস। কেমিস্ট্রি অফ লিপিড শেষ হয়নি না? না স্যার, এখনো শেষ হয় নাই। ওকে, ঠিক আছে, আমরা আস্তে ধীরে চলি। তাহলে আমরা আজকে এখানেই শেষ করতেছি। ওকে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।